রাধে রাধে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হলো 2026 সালে দোল পূর্ণিমা ও বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কবে হতে চলেছে। এখান থেকেই সবার মনে একটি প্রশ্ন উঠে আসছে যে গ্রহণের মধ্যে কি আদতেও দোল পূর্ণিমা পালন করা যাবে কি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমারও আপনাদের ছোট্ট একটা পরিবারে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে জেনে নেব 2026 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর সাথে জেনে নেব চন্দ্রগ্রহণের সময় কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয়। চন্দ্রগ্রহণ থাকাকালীন কি দোল পূর্ণিমা পালন করা যাবে? পূর্ণিমা তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে? গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি কি নিয়ম পালন করা উচিত এবং এর সাথে জানবো এমন একটি বস্তু যেটি চন্দ্রগ্রহণের সময় ছুলেই হবে মহাপাপ। এই সব কিছুই জানবো, তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই পরিবারটিকে আরো বড় করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তার পাশে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে যায় সর্বপ্রথম। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে রাধা কৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে বা লিখুন হরে কৃষ্ণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো এমন একটি মহাজাগতিক ঘটনা যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে পৃথিবী সরাসরি চলে এসে একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়ায় চাঁদকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। এই সময় সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় নীল আলো বিচ্ছুরিত হয়ে যায় এবং দীর্ঘতর লাল আলো প্রতিসরিত হয়ে চাঁদে পড়ে, ফলে চাঁদকে গাঢ় লাল বা রক্তবর্ণে দেখা যায়। চন্দ্রগ্রহণের সময় যেসব কাজ করা উচিত: প্রথম, চন্দ্রগ্রহণের সময় আধ্যাত্মিক সাধনার জন্য উপযুক্ত, তাই ইষ্ট দেবতার নাম স্মরণ করা বা মন্ত্র জপ করা উচিত। দ্বিতীয়, গ্রহণ শুরু হবার আগে এবং গ্রহণ শেষ হবার পরে স্নান করা উচিত। তৃতীয়, রান্না করা খাবার বা জলের পাত্রে গ্রহণের আগে তুলসী পাতা দিয়ে রাখা উচিত। চতুর্থ, গ্রহণ শেষ হবার পরে অন্ন, বস্ত্র বা অর্থ দান করা শুভ বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণের সময় যেসব কাজ করা উচিত না: 1. গ্রহণ চলাকালীন খাবার খাওয়া বা রান্না করা উচিত নয়। দ্বিতীয়, গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখা এবং দেবমূর্তি স্পর্শ না করাই উচিত। তৃতীয়, গ্রহণের সময় নতুন বা শুভ কাজ ও ভ্রমণ এড়িয়ে চলা উচিত। চতুর্থ, গ্রহণের সময় ছুরি, কাঁচি বা বটি ব্যবহার না করা উচিত বলে মনে করা হয়। পঞ্চম, গর্ভবতী নারীদের এবং সাধারণ মানুষকেও গ্রহণের সময় না ঘুমানোর পরামর্শ দেওয়া হয়। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের যেসব নিয়ম মেনে চলা উচিত: 1. গ্রহণ চলাকালীন ঘরের বাইরে না গিয়ে ঘরের ভেতরে নিরাপদ স্থানে থাকা উচিত, বিশেষ করে চাঁদের আলো সরাসরি যাতে গায়ে না লাগে। তৃতীয়, গ্রহণের সময় ছুরি, কাঁচি, সুই, বটি দিয়ে কিছু কাটা বা সেলাই করা থেকে বিরত থাকুন। তৃতীয়, গ্রহণের সময়টি বিশ্রাম নিয়ে কাটান এবং নিজে ও নিজের অনাগত শিশুর জন্য মন শান্ত রাখুন। চতুর্থ, গ্রহণের সময় খাবার ও পানি গ্রহণ করা এড়িয়ে চলুন। এইবারে জানবো যেটি সবাই বিশেষ করে জানতে চেয়েছে, সেটি হলো গ্রহণ থাকাকালীন কি দোল পূর্ণিমা পালন করা যাবে? চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকলে দোল পূর্ণিমার দিন বিশেষ সতর্কতা অবলম্বন করে পুজো ও উৎসব পালন করা যায়। তবে গ্রহণের সূতক বা অশুভ সময় দেব মূর্তি স্পর্শ বা পুজো করা উচিত নয়। গ্রহণ চলাকালীন বাড়ির পুজো স্থান ঢেকে রাখা উচিত এবং গ্রহণ শেষ হবার পর স্নান সেরে পুজো করা উচিত। এইবারে আসন্ন সেই জিনিসটি জানার যেটি গ্রহণের সময় ছুলেই হবে মহাপাপ। সেটি হলো গ্রহণের সময় তুলসী, পিপল ও বট গাছ ছোবেন না। শাস্ত্র মতে এটি পাপের সময়। দোল পূর্ণিমা গ্রহণ থাকলে করণীয়: গ্রহণের অন্তত 9 ঘন্টা আগে থেকে সূতক শুরু হয়। এই সময় কোনো শুভ কাজ বা পূজা অর্চনা করবেন না। দ্বিতীয়, গ্রহণ চলাকালীন দেবমূর্তি স্পর্শ করবেন না। ঘরের মন্দির হলুদ বা লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। তৃতীয়, গ্রহণ চলাকালীন ঠাকুরকে ভোগ দেবেন না। চতুর্থ, দিনের বেলায় রং খেলা বা দোল উৎসব করা যেতে পারে, তবে সূতক কাল শুরু হবার পর রং খেলা উচিত নয়।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি 18ই ফাল্গুন 3 মার্চ মঙ্গলবার। গ্রহণ আরম্ভ দুপুর 3:20 থেকে। পূর্ণগ্রাস আরম্ভ বিকেল 4:34 থেকে। গ্রহণের মধ্য বিকেল 5:05। পূর্ণগ্রাস সমাপ্তি সন্ধে 5:33। গ্রহণের মুখ্য সমাপ্তি রাত্রি 6:48 মধ্যে। গ্রহণ স্থিতি সময় 3 ঘন্টা 28 মিনিট। ভারতবর্ষে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্য নাকি অদৃশ্য? ভারতবর্ষে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্য। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধে 5:44 থেকে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:59 মধ্যে। পূর্ণিমা তিথি পালিত হবে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার। সত্যনারায়ণ ব্রতের সময়সূচি 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধে 5:44 থেকে রাত্রি 7:12 মধ্যে সত্যনারায়ণ ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।